নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের টানাপোড়েন যেন নতুন করে মাত্রা পাচ্ছে। ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপকে শুধু তেহরানকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছে না ইরান, বরং এর মাধ্যমে অন্য দেশগুলোর সঙ্গে ইরানের বৈধ বাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এই নিয়েই এবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধে সীমা ছাড়িয়ে গেছে। তিনি এটিকে সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাদে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাঘাই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর নিজেদের সার্বভৌমত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। কোনো বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে ইরানের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধে বাধ্য করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্যমতে এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এগুলো জাতিসংঘ সনদে সার্বভৌম সমতার মৌলিক নীতিও লঙ্ঘন করে। অর্থনৈতিক জবরদস্তিকে আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কাজ আখ্যা দিয়ে বাঘাই সতর্ক করেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব একটি শক্তির ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে। পাশাপাশি মার্কিন চাপের কাছে নতি স্বীকারকে তিনি জাতীয় সার্বভৌমত্বের অবক্ষয় এবং ঔপনিবেশিকতার প্রবর্তন বলেও মন্তব্য করেন।